তখন চেষ্টা করব প্রথম কাতারে নামাজ পড়ার জন্য ইনশাআল্লাহ। কারণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম কাতারে নামাজ পড়ার গুরুত্ব, প্রথম কাতারে নামাজ আদায় করার গুরুত্ব যদি কেউ জানতো, তাহলে তারা লটারি করে হলেও প্রথম কাতারে নামাজের জন্য দাঁড়াতো। এটা বলতে বর্তমান প্রচলিত নিয়মের যে লটারি তা হারাম, এটা নয়। নামাজের প্রথম কাতারে দাঁড়ালে কি পরিমাণ যে নেকি, সওয়াব, কি পরিমাণ যে ফজিলত, এটা বুঝাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম কাতারে নামাজ পড়ার গুরুত্ব এবং মর্তবা যদি কেউ জানতো, বুঝতো, তাহলে তারা লটারি করে হলেও প্রথম কাতারে নামাজ পড়ত। সুবহানাল্লাহ। এবার আসেন, প্রথম কাতারে নামাজ পড়লে কি, প্রথম কাতারে নামাজ পড়লে সওয়াব কি হয়, বা প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত কি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, উনি বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফফিল আউয়াল। অর্থাৎ প্রথম কাতারে নামাজ আদায়কারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়, আর ফেরেশতারা তার ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। এটা হচ্ছে প্রথম কাতারের মুসল্লিদের। সুবহানাল্লাহ। আর অন্য হাদিসে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় তিনি বলছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইস্তাগফিরু লিসাফফিল মুকাদ্দামি সালাসা। অর্থাৎ প্রথম কাতারে যারা নামাজে দাঁড়ায় ইমাম সাহেবের পিছনে, তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দোয়া করতেন। তাদের জন্য আল্লাহর দরবারে 3 বার দোয়া করতেন, ক্ষমা প্রার্থনা করতেন। আর দ্বিতীয় কাতারে যারা নামাজে দাঁড়াতেন, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে দোয়া করতেন। সুবহানাল্লাহ। কাজেই প্রথম কাতারে নামাজ পড়ার গুরুত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব, বড়ত্ব যদি কেউ জানতো, যেটা হাদিসগুলা বললাম, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে লটারি করে হলেও প্রথম কাতারে এসে নামাজ আদায় করত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা বর্ণনা করে, যেটা শুধু নামাজ নয়, তিনি বলেছেন আজানের গুরুত্ব আর নামাজে প্রথম কাতারে দাঁড়াবার গুরুত্ব যদি কেউ জানতো, তাহলে লটারি করে হলেও প্রথম কাতারে এসে নামাজ আদায় করত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার